আসসালামু আলাইকুম দেশবাসী। খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে, আসিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত। এগুলো আমাদের দেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে। তার জন্য আমি কিছু পরামর্শ দেব। বাংলাদেশ সরকার সহ সাধারণ জনগণ সহ পরামর্শগুলো আপনারা মনোযোগ সহকারে আশা করি শুনবেন এবং আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার কর্মস্থলে এগুলো প্রয়োগ করবেন। দেখবেন আপনি সামান্যতম হলেও উপকার পাবেন। পরিবার থেকে ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা ও নারীর প্রতি সম্মান কিভাবে করতে হয় এটা নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। তাহলে আমরা এই ধরনের কটাক্ষ পরিবেশে এইভাবে আর সম্মুখীন নাও হইতে পারি। ধর্ষণ মামলায় দ্রুত বিচার আইনের ব্যবস্থা করতে হবে। এ দেশ থেকে ধর্ষণ মামলা, এই ধরনের কেস সর্বোচ্চ 15 দিনের ভিতরে এর সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার ব্যবস্থা নিতে হবে। তাহলে এই দেশ থেকে এই ধরনের অরাজকতা, এই ধরনের প্রবলেম, এই ধরনের মন মানসিকতার লোক কমে যাবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ছোট ছোট ছেলেমেয়েরা যখন যায়, গার্জিয়ানদের অবশ্যই তাদেরকে নিয়ে কাউন্সিলিং করতে হবে এবং কেউ ডাকলে যাতে কোনো সাড়া না দেয়, সঙ্গে সঙ্গে দূর থেকে চিৎকার মেরে দৌড়ে চলে যায়, এরকম ব্যবস্থা করতে হবে। মাদক, সন্ত্রাস, অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করতে হবে। নারীদের জন্য নিরাপদ রাস্তা, নিরাপদ পরিবেশ, নিরাপদ সড়ক এবং পারিবারিক শিক্ষা বেশি প্রদান করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও সহিংস কন্টেন্ট অর্থাৎ ফেসবুক, এই খারাপ ভিডিও, তারপরে অশ্লীল নাচ, এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থাকে অনুরোধ করব, তাদেরকে দোষারোপ না করে তাদেরকে আইনি সহায়তা এবং মানসিক সহায়তা প্রদান করতে হবে। আইনি সাহায্য এবং মানসিক সহায়তা প্রদান করতে হবে। ধর্মীয় ও সামাজিক নেতাদেরকে তাদের নৈতিক দায়িত্ব নিয়ে বেশি প্রচার করতে, মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্ববোধ ও মূল্যবোধ বাড়াতে হবে, আরও কঠোর হইতে হবে। অন্যায় দেখলে সবাইকে প্রতিবাদী নাগরিক ও সচেতনমূলক কাজ কিভাবে করা যায় সেটার উপরে জোর দাবি রাখতে হবে। আমার সাথে সারা বাংলাদেশের লোক যদি একমত থাকেন, এগুলো নিয়ে কাজ করি, চলেন সবাই একসাথে, দেশকে রক্ষা করি, দেশের পরিবেশকে রক্ষা করি। বাংলাদেশ এত খারাপ হয়ে যায় নাই যে এই ধরনের ঘটনা রেগুলার হবে। আমরা যদি একটু সচেতন হই, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটু সচেতন হয়, তাহলে এখান থেকে ফিরে আসা সম্ভব। এবং দেশের নাগরিককেও তার নিজের জায়গা থেকে সচেতন হইতে হবে। যে কোনো জায়গায় অন্যায়, অবরোধ থাকলে এগুলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। এই ধরনের কার্যক্রম থেকে ফিরে আসার জন্য সচেতনতা, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা, এগুলাতে আগায় আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাথে থাকুন।